হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেশাগ্রস্ত অবস্থায় গায়িকা যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করলো, কিতাবের মধ্যে আসে হামজার দেরি না করে হাতে ছুরি নিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার দুইটা উটনিকে জবাই করে সেই উটনির বুক ছিঁড়ে কলিজা বের করে গুনাহ করে যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে উপস্থিত করে দিল, তাদের সামনে পেশ করে দিল। কিন্তু হামজা একটাবারও চিন্তা করলো না কার উটনির মধ্যে আমি হাত দিলাম, এটা তো আমার নয়, এটা তো আরেকজনের হক। আবার কি জন্য কিভাবে আমি সেটাকে হত্যা করলাম? কিতাবের মধ্যে আসে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহ তিনি বলেন, একটা উটনি আমি গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে পেয়েছিলাম, আরেকটা পয়গম্বর আমাকে হাদিয়া দিয়েছিলেন। দুইটাকে একত্রিত করে আমি স্বর্ণকারের সঙ্গে আলোচনা করে অনেক কষ্ট করে কিছু ঘাস স্বর্ণকারকে দিয়ে কিছু পয়সা পাই, ওইটা দিয়ে চেয়েছিলাম গাও হযরতে ফাতেমার গনিমার ব্যবস্থা করুন। এসে যখন দেখলাম আমার দুইটা উটনিকে জবাই করে সেই করুণ অবস্থা, বুক ছিঁড়ে কলিজা বের করে নিয়ে গেছে, আমি আমার অশ্রুকে কন্ট্রোল করতে পারলাম না, সোজা পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেলাম। হবে যেদিন কেউ তোমার সঙ্গে হবে না, এরাই তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমন দুইটি গুরুত্বপূর্ণ জায়গাকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। আমি জানি না আজকে ব্রাহ্মণবাড়িয়াতে ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা। ঢাকাতে খুব সম্ভব 5:55 সকালে ফজরের নামাজ পড়ে একটু তিলাওয়াত করে আমিও একটু বিশ্রামে ছিলাম। আমার বাসা হলো 5 তলায়। হঠাৎ করে দেখতেছি এমন নাড়াচাড়া হচ্ছে, কাঁচা ঘুমটা ভেঙে আমি লাফ দিয়ে বিভিন্ন রকমের দোয়া পড়তে পড়তে বারান্দায় গিয়ে দাঁড়াইলাম আর দোয়া পড়তেছি আর বলতেছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। যদি এই ভূমিকম্পের ঝাঁকুনি চলতে থাকে কিছুই থাকবে না, সব বিরান হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে গোটা পৃথিবীকে, গোটা দেশকে সেকেন্ডের মধ্যে বিরান এবং বরবাদ করে ফেলে, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় না। কি বলে, ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। দেখো, আমি যদি চাই মুহূর্তের মধ্যে তোমাদেরকে বিলুপ্ত করে নতুন জাতি আবার পৃথিবীতে বসবাস করায় দেব, এটা আমার জন্য মোটেও কোনো কঠিন বিষয় নয়। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। কি লাভ তোমাদেরকে শাস্তি দিয়ে, তোমাদেরকে আযাব দিয়ে, তোমাদেরকে গজবে নিপতিত করে আমার কি লাভ? আমার কোনো প্রমোশন আর ডিমোশনের বিষয় তো না। ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার উপর যদি তোমাদের পূর্ণ আস্থা থাকে, তো আমার কি লাভ, কি দরকার তোমাদেরকে শেষ করে দেওয়া, তোমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেওয়া? তাইলে কেন দিচ্ছি? এটা রেড সিগন্যাল, বিপদ সংকেত। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। স্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে কোনো বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, মনে করবা এগুলো তোমাদের হাতের কামাই।
তোমাদের গুনার ফসল। তোমরা গুনাহ করো বলে আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য এই সিগন্যালগুলো দিই। এ ভাই, আমি যদি আপনাদের প্রশ্ন করি, ঢাকার কথা বাদ দিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে রমজান মাসে কয় % মানুষ রোজা রাখছে বলেন? আমার তো হিসাব যদি আমি চাই, আমার তো ধারণা 10% বা 5% মানুষ রোজা রাখছে কিনা সন্দেহ আছে। কথা কয় না? আপনাদের কাউতুলিতে বেশি। গোটা যদি জরিপ চালান দেখা যাবে যে রোজা রাখার সংখ্যা অনেক কম। কথা বলেন, না হয় 10%, না হয় 20% রাখলো, 30% রাখলো। এই যে রোজা না রাখা, নামাজ না পড়া, এটা যে গুনাহ, এটা তো আমরা জানি না। আমার কাছে একজন মুসল্লি এসে বলে, হুজুর বিপদ আপদ যায় না, একটার পর একটা বিপদ আপদ বালা মুসিবত আসতেই থাকে, জানা মতো কোনো গুনাহ করি না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই বিপদ আপদ তো আল্লাহ শুধু যে গুনার কারণে দেয় তা নয়, কখন আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে। সবর করেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষা করতেছে। লাস্টে জিজ্ঞাসা করলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন তো? হুজুর ব্যস্ততার কারণে নামাজটা পড়তে পারি না। তাইলে বলেন, বলতেছে জানা মতো কোনো গুনাহ। কেমন মুসলমান আমরা? নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটাও মুসলমান জানে না। নামাজ না পড়লে কি হয় ভাই বলেন? কবিরা গুনাহ। রোজা না রাখলে কবিরা গুনাহ। এই রোজার মাসে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় শালু কাপড় দিয়ে, লাল কাপড়, কালা কাপড় দিয়ে কি খাবারের ব্যবস্থা ছিল না? ছিল। তাহলে এটা রোজার বেহরমতি হয় নাই? রোজার পবিত্রতা নষ্ট হয় নাই? রোজা বদদোয়া দেয় নাই? হয়তো আপনাদের কাউতুলি নাই, এমন কোন বিবাহের অনুষ্ঠান নাই যে বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে, বিভিন্ন কিছুর আনুষ্ঠানিকতার নামে, সামাজিকতার নামে এমন বেহায়াপনা হয়, এমন কিছু হয় যেগুলো মুসলমানদের জন্য কখনো সম্ভব না। বলেন, এত বেশি আমাদের গুনাহ। একটা ঝাঁকুনি দিয়ে আমাদেরকে সতর্ক করে গেছে, যদি আমি ঝাঁকুনি দিতে থাকি ব্রাহ্মণবাড়িয়া শহর বিরান হয়ে যাবে, ঢাকার রাজধানী বিরান হয়ে যাবে, মুহূর্তের মধ্যে এই জাতির কোনো অস্তিত্ব থাকবে না। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলেন, আমার অর্ডার দিতে দেরি হবে, সবগুলো চূর্ণ বিচূর্ণ হতে দেরি হবে না। তোমরা দেখবে যে এই এলাকাতে কখনো কোনো বসতি ছিল, কখনো কোনো মানব জাতি ছিল, কখনো কোনো এলাকা ছিল, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদের হাত থেকে রক্ষা করার প্রথম হাতিয়ার হলো এই সকল মাদ্রাসা। কোরআনের পাখিরা, আমরা যখন ঘুমাই, আমরা যখন নামাজ বাদ দিয়ে নিদ্রায় থাকি, ভোর রাত্রি উঠে এই মাদ্রাসার কোরআনের পাখিরা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। জাতির জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে থাকে। আল্লাহ, এই কাউতুলির মানুষ যদি আমাদের সহযোগিতা না করত, এই এলাকার মানুষ যদি আমাদের প্রতি সুদৃষ্টি না দিত, তাহলে আমরা হাফেজে কোরআন হতে পারতাম। এরা যদি আমাদেরকে মহব্বত না করত, ভালোবাসতো, তাইলে আমাদের পক্ষে হাফেজে কোরআন হওয়া সম্ভব ছিল। আল্লাহ, এই মাসুম হাতগুলো উঠাইলাম, দয়া করে এই এলাকার মানুষগুলোকে তুমি মাফ করে দাও। এই হাতগুলো উঠাইতে দেরি হয় আল্লাহর আরশ পর্যন্ত যাইতে। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে বড় বড় বিপদ আপদ, আযাব আর গজবের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে।
এগুলো বলা যায় যে দুর্গ, রক্ষা কবচ আমাদের জন্য, জাতির জন্য। মুহতারাম হাজিরিন, রমজান যাওয়ার পর গুনার সাইলাব, গুনার স্রোত বলেন কত বেশি হয়েছে। ডিজে পার্টির নামে এমন কোন এলাকা নাই যেখানে এই অশৃঙ্খল যুবকরা নাচ গান, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে পুরা এলাকাকে মাতোয়ারা করে ফেলেছে। অথচ আল্লাহ কোরআনে বলেন এই সকল গান বাজনা বাদ্যযন্ত্র আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আপনারা দেখছেন এই ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত মাধবপুরের ঘটনা, তাই না? একজন মুয়াজ্জিনকে বাধা দেওয়ার কারণে যুবকরা পিটায়া তাকে শহীদ করে ফেলছে। ফেসবুকে আপনারা দেখেছেন, মন্তলার না, কৃষ্ণপুর মন্তলার এই ঘটনা। তাইলে কি পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হচ্ছে। আপনার আমাদের প্রাইম মিনিস্টার মাদক সম্পর্কে 0 টলারেন্স ঘোষণা করছে না? হাত লাইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছে যেখানে পাওয়া যাবে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু মাদকের এই সয়লাব কমতেছে, মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এই মাদক মানব জীবনকে ধ্বংস করে দিবে, এটা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছে। একটা সময় ছিল শুধু মাদক আর মাদকের সয়লাব ছিল, এর দ্বারা বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি হতে লাগলো। আল্লাহ তাআলা ধাপে ধাপে এই মাদককে হারাম করে দিয়েছে। লম্বা আলোচনা আছে। একটা পর্যায়ে এসে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার পর আল্লাহ পাক সূরা আল মাইদার 90 এবং 91 নম্বর আয়াত নাজিল করে মাদককে স্পষ্টভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বুখারী শরীফের ঘটনা, যখন মাদক হারাম হয় নাই, মাদকের অনুমতি আছে কিন্তু তার বিভিন্ন খারাপি বর্ণনা করা হয়েছে। হযরতে আমিরে হামজা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে হামজা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে অনুষ্ঠানের পরে মাদকের আসর চলতেছে। ওখানে একজন নর্তকী ছিল, গায়িকা। তার গানের মাধ্যমে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উটনি তার বাড়ির পাশে বেঁধে পাহাড়ে ইসখির নামক ঘাস আনার জন্য গিয়েছে, যে ঘাসগুলো স্বর্ণকারদের স্বর্ণ পোড়ানোর কাজে ব্যবহার। কিন্তু ইতিমধ্যেই মাদকের আসর চলতেছে। ওই গায়িকা তার গানের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করল। আলা ইয়া হামজুল শুরুফিন নিবাই, আলা ইয়া হামজুল শুরুফিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাই সিকিনা ফিল লাবাতি মিনহা ওয়া দাররিজহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলহমিন قديدا من طبيخ أو شواي। ওই গায়িকা তার গানের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হামজা তুমি তো বীর বাহাদুর, এখানে আমরা তোমার দাওয়াতে উপস্থিত হয়েছি তোমার ঘরের মধ্যে। হামজা তোমার ঘরের পাশে 2টি সুন্দর উটনি বাঁধা আছে, তুমি যদি ঠিকই বাহাদুর হয়ে থাকো, তুমি যদি ঠিকই সেই সাহসওয়ালা হয়ে থাকো, দেরি না করে উটগুলোকে জবাই করে
উটের কলিজা বের করে গুনাহ করে যদি আমাদের সামনে তুমি পেশ করতে পারো, তাইলে মনে করব তুমি আসলেই বাহাদুর, আসলে তোমার মধ্যে স্পৃহা আছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেশাগ্রস্ত অবস্থায় গায়িকা যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তেজিত করলো, কিতাবের মধ্যে আসে হামজা দেরি না করে হাতে ছুরি নিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনিকে জবাই করে সেই উটনির বুক ছিঁড়ে কলিজা বের করে গুনাহ করে যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে উপস্থিত করে দিল, তাদের সামনে পেশ করে দিল। কিন্তু হামজা একটাবারও চিন্তা করলো না কার উটনির মধ্যে আমি হাত দিলাম, এটা তো আমার নয়, এটা তো আরেকজনের হক। আবার কি জন্য কিভাবে আমি সেটাকে হত্যা করলাম? কিতাবের মধ্যে আসে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, একটা উটনি আমি গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে পেয়েছিলাম, আরেকটা পয়গম্বর আমাকে হাদিয়া দিয়েছিলেন। দুইটাকে একত্রিত করে আমি স্বর্ণকারের সঙ্গে আলোচনা করে অনেক কষ্ট করে কিছু ঘাস স্বর্ণকারকে দিয়ে কিছু পয়সা পাই, ওইটা দিয়ে চেয়েছিলাম গো হযরতে ফাতেমার গনিমার ব্যবস্থা করুন। এসে যখন দেখলাম আমার দুইটা উটনিকে জবাই করে সেই করুণ অবস্থা, বুক ছিঁড়ে কলিজা বের করে নিয়ে গেছে, আমি আমার অশ্রুকে কন্ট্রোল করতে পারলাম না, সোজা পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে বললাম, পয়গম্বর এই কাজ আপনার চাচা, আমার চাচা হামজা ব্যতীত আর কেউ করে নাই। আমার দুইটা উটনিকে হত্যা করে কলিজা বের করে হামজা তার সাথীদের সামনে উপস্থিত করে দিয়েছে। পয়গম্বর দেরি না করে তাড়াতাড়ি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার জন্য যখন দরজায় আসলো, কিতাব খুলে দেখুন আল্লাহর পয়গম্বর বারবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন। হামজা পয়গম্বরের দিকে তাকান না, কয়েকবার বলার পরে একবার চোখ রাঙ্গায়া লাল করে আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইছেন। যে হামজা পয়গম্বরের পাহারাদার হিসাবে নিযুক্ত ছিল, পয়গম্বর যুদ্ধের ময়দানে গেলে চতুর্দিকে পাহারাদারির কাজ করতেন। সুবহানাল্লাহ। আজকে পয়গম্বর বারবার হামজাকে ডাকে, হামজা পয়গম্বরের দিকে তাকায় না, পয়গম্বরের দিকে একবার তাকাইয়া চোখ লাল করে বলে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। হে মুহাম্মদ, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, আমাকে জিজ্ঞাসা করার জন্য তুমি আসলা? তুমি তো তোমার সাথে যারা আছে সবাই তো আমার বাবার গোলাম, এত বড় সাহস তোমাকে কে দিল? পয়গম্বর হামজার তাকানোর অবস্থা দেখে বুঝতে পারলেন হামজা স্বাভাবিক অবস্থায় না। আর হায়রার পর আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এতদিন তোমাদেরকে আস্তে আস্তে বলা হচ্ছিল, আজকের এই আয়াত নাজিল করে আল্লাহ পাক চিরতরে মাদককে, নেশাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর বলে দিলেন, যদি তোমরা সফল কাম হতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাইলে মাদককে বর্জন করো। হে যুবক, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। না না, মাদকের ধারে কাছেও যেও না,
কারণ যত গন্ডগোল আর যত ফিতনা ফাসাদ আর যত হত্যাকাণ্ড সংগঠিত হয় পৃথিবীর মধ্যে দুই কারণে হয়, একটা হলো মাদকজনিত কারণে, আর একটা হলো নারীজনিত কারণে। জোরে বলুন ঠিক কিনা? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটাও নারীজনিত কারণে হয়েছিল। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল, কাবিল হাবিলকে হত্যা করেছিল এই নারীজনিত কারণে। বর্তমান বিশ্ব অধিকাংশ হত্যাকাণ্ড এই দুই কারণে হয়ে থাকে। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেন, এ যুবক, তুমি যদি মাদক বর্জন করতে পারো, তুমি যদি নেশা বর্জন করতে পারো যুবক, আল্লাহ পাক ওয়াদা করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসাদিন মুসাফফা। আল্লাহ বলেন, দুনিয়ার মাদক যদি তুমি বর্জন করতে পারো, দুনিয়ার গান আর নেশা যদি বর্জন করতে পারো যুবক, আমি আল্লাহ তোমাকে এক বোতল দুই বোতল নাও জান্নাতের মধ্যে ওই শরাবের একটি নহর তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। মুহতারাম হাজিরিন, ইসলাম এবং কোরআন কোন জিনিসকে যখন হারাম করে, এটা মানব জাতির ইহকালীন এবং পরকালীন ক্ষতিকর বলেই ইসলাম সেটাকে হারাম। আজকে বর্তমান বিশ্বে বড় বড় ডাক্তার যারা, এফসিপিএস করা ডাক্তার, এফআরসিএস করা ডাক্তার যারা, এদের অ্যানালাইসিস যে ১৫০০ বছর পূর্বে সরকারি দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত উম্মতির জন্য দিয়ে গেছেন, যে সকল বস্তু থেকে নিষেধ করে গেছেন, প্রত্যেকটা সুন্নাত মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিষেধ করা বস্তু মানব দেহের জন্য অপকারী, ক্ষতিকর। আজকে তাদের অ্যানালাইসিসে, তাদের স্টাডির মধ্যে ধরা পড়তেছে কোরআন আমাদের মঙ্গল চাই বলে সকল জিনিস থেকে আমাদেরকে বারণ করেছে। এই জিনিসগুলো কোথায় পাবে, যে কোনটা হালাল কোনটা হারাম, এগুলো শিক্ষা দেওয়ার জন্য কোরআনের মাদ্রাসা। আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শেখান, ইসলাম না শেখান, সে পাবে কোত্থেকে? এই জন্যই বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা মা বাবার জন্য জরুরি আপনার সন্তানকে আপনি লয়ার বানান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি বৈজ্ঞানিক দার্শনিক বানান। কোথাও ইসলাম আপনাকে নিষেধ করবে না। বড় বড় ভার্সিটি থেকে তাকে ডিগ্রি অর্জন করা, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করো, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, ইসলাম কোনদিন সেটাকে নিষেধ করবে না। বিদ্যা অর্জন করতে ইসলাম নিষেধ করে না। কিন্তু আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, আগে তো তুমি কে, তোমাকে কে বানাইছে, কোথায় তোমার গন্তব্য, কোথায় তুমি যাবে, তোমার শেষ ঠিকানা কোথায়, আগে ওইগুলো ঠিক করো, তারপরে তুমি ডিগ্রি অর্জন। এই জন্য আমরা বলি যে আপনার সন্তানটাকে প্রথমে কোরআন শিক্ষা দেন, ইসলাম শিখান, দ্বীন শিখান, নামাজ শিখান, পর্দা শিখান, হালাল শিখান, হারাম শিখান। আমি যদি বলি আপনারা হয়তো রাগ করবেন। আজকে আমাদের সন্তানরা নষ্ট হওয়ার পিছনে, সন্তান যদি 40% বা 30% দায়ী হয়,
70% দায়ী হলাম আমরা অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আমার যে হকগুলো ছিল সন্তানের আমার উপর, আমি সেই হকগুলো আদায় করি নাই। সন্তানটা পেটে থাকা অবস্থায় একজন মা তার জন্য যে জিনিসগুলো জরুরি ছিল, যে পেটের সন্তান আমি যা করব সেটাই সে কেস করতে থাকবে, মা ওইভাবে চলে নাই। মা পর্দা পশিদা মেনটেন করে নাই, ঠিকমতো নামাজ পড়ে নাই। মা টিভির সামনে বসে নাটক দেখছে, সিনেমা দেখছে। এগুলো সন্তান পেটের ভিতরে থেকে থেকে আস্তে আস্তে এগুলো তার মেমোরিতে বসে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সন্তানটা দুনিয়াতে আসার পর আপনার উপরে দায়িত্ব ছিল বাম কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। কিন্তু আমি তো সন্তানের সিজারের জন্য ভর্তি করছি এমন এক হাসপাতালে যেখানে আজান দিতে দেয় না, কথা কয় না। সেখানে ভর্তি করছি, আজান দিতে দেয় না, বলে আজান দেওয়া লাগবে না। অথচ মুসলমানের সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত এই জন্য দেওয়া হয় যে রুহের জগতে এই সবকটা তোমাকে দেওয়া হয়েছে। এটা আবার দ্বিতীয়বার তাকে স্মরণ করিয়ে দাও। এটা ছিল মা বাবা হিসাবে আমার উপর দায়িত্ব সন্তানের। 3 নাম্বার দায়িত্ব ছিল সুন্দর একটি নাম রাখা। মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেব সহ বড় বড় ওলামা একরামদেরকে জিজ্ঞাসা করে আমার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ইসলামী নাম দেন। কিন্তু আমরা সেই নাম রাখি না, মনে যা চায় সেই নাম, বেবি, ট্যাক্সি, স্ক্রু, বুলটু। কথা বলেন ঠিক কিনা? সুলটু, বুলটু, সেন্টু, মিন্টু। কেউ থাকলে আবার রাগ করে নাম মাপ চাই যে হুজুর আমার নাম তো সেন্টু, আপনি কার বিরুদ্ধে কথা বললেন? আপনার নাম সেন্টু হলে আপনার মা বাবা আপনার ইসলামী নাম রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার দোষ না। নামের একটা বড় প্রতিক্রিয়া আছে তার বডির মধ্যে, তার শরীরের মধ্যে। যার যেই নাম হবে আবু লাহাব, তার নাম ছিল আবু লাহাব, আল্লাহ পয়গম্বরের চাচা। লাহাব মানে আগুনের লেলিহান শিখা, এই জন্য তার কপালে আগুনের লেলিহান শিখাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নামের একটা প্রতিক্রিয়া তার বডির মধ্যে আসে। ইসলামী নাম তো আপনি সন্তানকে দেন নাই, কোরআনের নাম তো আপনি সন্তানকে দেন নাই। একটু যখন কথা বলতে শিখছে তাকে প্রথমে তো আল্লাহ শব্দটা শেখানো উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? শিখাইছি আমরা, সেটা শিখাই নাই। সালাম শিখাইতেন, আল্লাহ শব্দ শিখাইতেন। আস্তে আস্তে তার মধ্যে ইসলামের গুরুত্ব তার কলমের মধ্যে চলে আসতো। সেগুলো আমরা করি নাই। আপনি বাচ্চাটাকে যখন ভালো করে হাঁটতেও শিখে নাই, আপনি নিজে কুলে করে বা কোনো মতে হাঁটায়া গাড়িতে বসায়া তাকে কেজিতে নার্সারিতে নিয়ে গেছে, অথচ সকালের মক্তবে মসজিদের মাইকে ডাকা হচ্ছে, প্রিয় এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন, সন্তানরা মক্তবে আসেন। কি বলেন ঠিক কিনা? অথচ আমরা যখন মক্তবে পড়ি তখন মসজিদের মাঠ, মক্তবের মাঠ 200-300 বাচ্চাদের দ্বারা পরিপূর্ণ, কানায় কানায় ভরে যেত। তাদের দোয়া এবং কারাতের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে যেত। এখন কি আছে? জোরে বলেন। প্রত্যেকটা মসজিদে এতিমের মতো ডাকতে হয় যে প্রিয় এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দেন, মসজিদে পাঠিয়ে দেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকেই করুণ আওয়াজগুলো সকালবেলা আসতে থাকে। আরে ভাই, আপনি বললাম তো যে কোনো শিক্ষা তাকে দেন, যে কোনো ডিগ্রি অর্জন করেন, ইসলাম নিষেধ করবে না। কিন্তু আমার কোরআনের সময়টাতে আপনি কেন স্কুল দিলেন? যেই সময়টাতে বাচ্চারা কোরআন শিখে, যেই সময়টাতে ইসলাম শিখে, ওই সময়টার মধ্যে কেন আপনি এসে আপনার এই শিক্ষা ঢুকাইলেন? সারাদিন শিক্ষা অর্জন করুন কেন? যখন সকালবেলা আমার দেশের অ্যাডভোকেটরা, আমার দেশের লয়াররা, FCPS করা ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা সকালবেলা মক্তব পড়ে তারা যখন ডিগ্রি অর্জন করছে, এরা কি ইঞ্জিনিয়ার হয় না? কথা বলেন। সুদূর প্রসারী ষড়যন্ত্র। কারণ বিজাতিরা জানে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, অস্ত্র দিয়ে জাতিকে ধ্বংস করা যায় না। তাদের অস্ত্রের অ্যাটাক
এটা সম্ভব নয়। এটা দেখছে, বারবার পরীক্ষা করে দেখছে, কাজ হয় না। এরা তখন দেখছে কালচারাল অ্যাটাক, শিক্ষার মধ্যে অ্যাটাক করতে হবে। এই জন্য শিক্ষার মধ্যে অ্যাটাক করে আমাদের জাতিকে সুদূর প্রসারী ষড়যন্ত্র করে নেক্সট প্রজন্মের যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্মের, এদেরকে কোরআন সুন্নাহ থেকে, ইসলাম থেকে বিরত রাখার জন্য সূক্ষ্মভাবে এই ষড়যন্ত্রের জাল। ভুল বুঝবেন না, শিক্ষার বিরোধী নয় আমরা, কিন্তু সকালবেলা তাদের মেমোরিটা থাকে ফ্রেশ। আপনি ওখানে যদি কোরআন শিক্ষাটা দিয়ে দিতে পারেন, দিনের শিক্ষাটা দিয়ে সারা দিন সেই স্কুলে, কলেজে, ভার্সিটিতে যাক, কোনো সমস্যা নেই। সকালবেলা তার আসল জায়গাতে কোরআন দখল করে নিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ আল্লাহ। এই জন্য মা বাবা, অভিভাবক বাঁচতে পারবেন না। সূরা আল আহজাব আয়াত নাম্বার 66-67 একটু খুইলা পড়ে দেখে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি যে শাস্তির কথা বর্ণনা করেছেন। ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। যেই সন্তানের জন্য, খুব ভালো করে খেয়াল করবেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যে সন্তানের জন্য ভালো কোনো কিছু খাবার গ্রহণ করেন নাই, ভালো কাপড় চোপড় পরেন নাই, রক্ত পানি করেছেন, যে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করার তাই করেছেন, সন্তানও আপনার কমান্ড মেনে দেশে বিদেশে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করেছে। আল্লাহর কসম গাও, সন্তানকে কোরআন শিখান নাই, সন্তানকে নামাজ শিখান নাই, সন্তানকে দিন শিখান নাই। ওই সন্তান বেনামাজি হয়, ওই সন্তান বেপরদা করে, ওই সন্তান লাঞ্ছিত হয়ে যখন দুনিয়া থেকে যাবে, জাহান্নামের যখন ডিক্লার হয়ে যাবে, আমলনামা যখন বাম হাতে চলে আসবে, আল্লাহর আদালতে গিয়ে আপনারা আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। নাউজুবিল্লাহ। এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার আদালতে যদি মামলা হয়, মুখ করার জন্য ব্যারিস্টার আছে, উকিল আছে, কিন্তু আল্লাহর আদালতে যদি মামলা হয়ে যায়, কে গো আপনার পক্ষে আল্লাহর আদালতে ওয়াকালতি করবে? সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, যে নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, যে পয়গম্বর সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে আর আয়াত তেলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পয়গম্বর, মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর সিজদায় পড়ে এই আয়াত তিলাওয়াত করে আর কান্তি থাকে, আল্লাহ আমার উম্মতকে গুনার কারণে যদি তুমি শাস্তি দাও, তুমি তো তাদেরকে বানাইছো, তুমি তো তাদেরকে সৃষ্টি করেছ, বড় মায়া করে বানাইছো, তোমার এই বান্দা তুমি শাস্তি দিতে পারো, তোমার পাওয়ার আছে। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ কেউ তোমাকে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না। উম্মতের জন্য সিজদায় পড়ে পয়গম্বর কান্দে। আল্লাহ পাক আরশ থেকে জিবরাইলকে ডাক দেয়া, কয় জিবরাইল যা যা পয়গম্বরকে আমার পক্ষ থেকে সালাম জানাও। হযরত জিবরাইল আল্লাহ পয়গম্বরের কাছে এসে বললেন, পয়গম্বর ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম জানাইছে গো পয়গম্বর। মাথা উঠা, আপনি কাঁদতেছেন উম্মতের জন্য, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক
এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নেওয়ার দ্বারা পয়গম্বর আপনি কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। আর ভাইরা, সূরা ফুরকানের মধ্যে আসে আল্লাহ পাকের হাবিব বললেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বাদী হয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, যে কোরআনের জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, যেই দিনের জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, যে কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছিলাম, এ পয়গম্বর আল্লাহ পাকের দরবারে পয়গম্বর বলেন, হে আল্লাহ, আমার অগণিত অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন যে দ্বীনের জন্য, যে ইসলামের জন্য বড় কষ্ট করে কাউতলি পর্যন্ত সেই দিন পৌঁছে দিয়ে আসছিলাম, বড় কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়াতে সেই ইসলাম পৌঁছে দিয়ে আসছিলাম, কিন্তু এরা আমার কোরআনের কদর করে নাই, আমার দ্বীনের কদর করে নাই। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করে নাই, সন্তানদেরকে কোরআন শিখায় নাই, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে নাই, কোরআনের শিক্ষাকে ভালোবাসে নাই। তাই আজকে তোমার আদালতে মামলা ঠুকে দিলাম। এ ভাই, যে পয়গম্বর মার খাওয়ার পরেও বদদুয়া করেন নাই, জিবরাইল বললেন, পয়গম্বর আপনার অনুমতি হতে দেরি হবে গা, এ তায়েফবাসীকে ধ্বংস করতে দেরি হবে না। শুধু আপনি অর্ডার দিবেন, দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। শুধু আপনার অর্ডার দিতে দেরি হবে। পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাজ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা তো আমাকে চিনে না, আমার দাওয়াতকে বুঝে নাই, আমার আহ্বানে সাড়া দিতে পারে নাই, এরা করে নাই তাদের বংশধর যারা আসবে এরা হয়তো দাওয়াতে সাড়া দেবে। তুমি যদি আজকে তাদেরকে ধ্বংস করে দাও, কে গো আমার ইসলাম গ্রহণ করবে, কে আমার দাওয়াত গ্রহণ করবে? আল্লাহ, আমি পয়গম্বর হয়ে তাদের ক্ষমার জন্য তোমার কাছে দোয়া করলাম। ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমদ, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ আহমদ, वो सैयद कौनैन है आकाए उमम है, वो सैयद कौनैन है आकाए उमम है। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बहुदा उनके इनायात से कम है बहुदा उनके इनायात से कम है। ये दर्राए नाचीज है खुर्शीद बदामा, ये दर्राए नाचीज है खुर्शीद बदामा, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, देख उनके गुलामों का भी क्या जाह हशम है। रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, रग रग में मोहब्बत हूँ रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नाते रसूल अरबी कहने को बेचाई, दिल नाते रसूल अरबी कहने को बेचाई। आलम है तहय्युर का जुबा है न कलम है, आलम है तहय्युर का जुबा है न कलम है। अल्लाहु আকবার বলে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, তিনি তো গোটা বিশ্বের জন্য রহমত ছিলেন, গোটা জাতির জন্য আল্লাহ রহমত বানায় পাঠিয়েছিলেন। যার মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে রাখা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে পুঁজি দাও। ওই যে মহব্বত করেছিলে রে,
ওই মহব্বতকে বিনিময় বানাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলাম। সেই পয়গম্বর যদি আল্লাহর আদালতে মামলা টুকে দেয়, আল্লাহু আকবার বলে, সে পয়গম্বর যদি আমার আপনার বিরুদ্ধে মামলা টুকে দেয়, তাইলে সেই মামলার অবস্থাটা কি দাঁড়াবে? বলবে ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনার সন্তান, আমার সন্তান